আমাদের রাজবংশী কবিডুনির তথ্যকেন্দ্র পরিচালিত অষ্টমতম গীতা ট্রেনিং স্কুলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন যোগদান করার জন্য, সেই সাথে শুভেচ্ছা। এবং আমাদের অষ্টম গীতা স্কুলটি নেওয়ার জন্য আমি আমাদের বরাবরের ন্যায় আমাদের শ্রদ্ধাভাজন জ্যাঠামশাই, যিনি মানিকগঞ্জ ইসকনের সভাপতি, সেই সাথে আমাদের বীর মুক্তিযোদ্ধা এবং সেই সাথে বাংলাদেশ সাবেক উপসচিব, বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এবং আমাদের রাজবংশী কোভিড-19 তথ্যকেন্দ্রের উপদেষ্টা, আমাদের সকলের শ্রদ্ধাভাজন জ্যাঠামশাই গুরুদাস রাজবংশী। জ্যাঠামশাইকে আমি আজকের অষ্টমতম ক্লাসটি নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। জ্যাঠামশাই। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায়ে শ্লোক নম্বর 14, এটা থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা গীতার প্রণাম বলবো এবং আমরা যে যেখানেই আসি না কেন ওই প্রণাম মন্ত্রটা সেখান থেকে আমরা উচ্চারণ করব। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্লোক 14 আমি আগে উচ্চারণগুলো সন্ধি বিচ্ছেদের মাধ্যমে উচ্চারণ করব, যাতে উচ্চারণটা সহজ হয়। মাত্রা স্পর্শা তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যাং তিতিক্ষস ভারত। মাত্রা স্পর্শা তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা। শীত উষ্ণ সুখ দুঃখদা পরে দ্বিতীয় লাইনে প্রথম শব্দটা কিন্তু অনেক বড়, কাজেই আমি এটা ভেঙ্গে ভেঙ্গে উচ্চারণ করব। আগম অপায়ন অনিত্যাং তিতিক্ষস্য ভারত। আগম অপায়ন অনিত্যাং তিতিক্ষস্য ভারত। আবার বলবো, মাত্রা স্পর্শাত কন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যাং তিতিক্ষস্য ভারত। এটার শব্দার্থ হলো মাত্রা স্পর্শা অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য অনুভূতি, তু মানে কেবল, কন্তেয় হে কুন্তি পুত্র, শীত মানে শীত, উষ্ণ মানে গ্রীষ্ম, সুখ মানে সুখ, দুঃখদ মানে দুঃখদায়ক। আগম মানে আসে, আগমন করে। অপায়ন মানে চলে যায়। অনিত্যা মানে অস্থায়ী। তান মানে সেগুলিকে। তিতিক্ষস্য মানে সহ্য করার চেষ্টা করো। ভারত মানে হে ভারত। আমি যে এই শ্লোকটা এতক্ষণ উচ্চারণ করলাম, এটা কি উচ্চারণ করা যায়?
ইয়ে বলো, তুমি বলো, তুমি বলো, তুমি বলো। জ্যাঠামশাই নামটা বলেন, কাকে বলছেন? আমাদের আশ্বিন নাকি রূপায়ণ? নামটা তোমার কি? আশ্বিন, আশ্বিন, আশ্বিন। আশ্বিন বলো। আশ্বিন উচ্চারণ করো তো দেখি। মাত্রা স্পর্শা তু করতে মাত্রা স্পর্শা মাত্রা স্পর্শা উন্নত শীতংশ দুঃখদা হ্যাঁ, আগমা পাইন পাইন নিত্যা নিত্যাস্তাম সম ভারত। ভারত, ঠিকই আছে। রূপায়ণ বলো তো দেখি। মাত্রা স্পর্শায় তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যতন তিতিক্ষ ভারত। গুড। তিতিক্ষস ভারত। তিতি খ তিতি খস তিতি খস তিতিক্ষস ভারত। ভারত, তিতি খস ভারত। আবার মাত্রা স্পর্শা তু কন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন, আগম অপায়ন অনিত্যা অনিত্যা তান তান ছয়াঘাত দ্বন্দ্ব নয় অসন্ত তান তিতিক্ষস ভারত। বিমন বলো। জ্যাঠামশাই মাত্রা স্পর্শা তু কন্তীয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন হ্যাঁ, অনিত্যাং তান তিতিক্ষস্য ভারত। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। এখন এটার অনুবাদ কি হবে? অনুবাদে বলা হয়েছে হে কন্তেয়। কন্তেয় মানে কুন্তি পুত্র। কুন্তি পুত্রের নাম কি? কুন্তি পুত্রের নাম অর্জুন। না হে জ্যাঠামশাই, কন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ এবং দুঃখের অনুভব হয়। সেগুলি ঠিক যেন গ্রীষ্ম এবং শীত ঋতুর গমনাগমনের মতো। হে ভরতকুল প্রদীপ, হে ভরতকুল প্রদীপ, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলিকে সহ্য করার চেষ্টা করো। জ্যাঠামশাই কুন্তীয় পুত্র এটা হবে না? ওই যে সজ্জনপুত্র কি? ওই 100 জন না, কুন্তি পুত্র, কুন্তির পুত্র। আশ্বিন, আশ্বিন বলো তো দেখি, আবার বলো তো। মাত্রা স্পর্শ মাত্রা স্পর্শ তু কন্তে কন্তেয়, কন্তে বর্ষা তু কন্তেয় শীত শীতংশ সুখ দুঃখ শীত উষ্ণ শীতোষ্ণ, শীত উষ্ণ শীতোষ্ণ, সুখ দুঃখদা শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়ন অনিত্যতান তিতিক্ষস্য ভারত। আগম অপায়ন অনিত্যা তন তান
অনিত্যাত্তান অনিত্যাত্তাং তিতি তিতি তিতিক্ষস্য তিতিক্ষস্য ভারত তিতিক্ষস্য ভারত। আচ্ছা, আমরা এই 14 তাহলে 14-র উপরে আর কোনো প্রশ্ন আছে কিনা? জ্যাঠামশাই, তাহলে আমি একটু সবাইকে জিজ্ঞেস করি। আমাদের শাওন শুভ আছে, সুব্রত শর দাদা আছেন, তপন দা, তপু দা, তারপরে তাপস দা, স্বপ্না দিদি, বলাই দা। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন বা এই শ্লোকের উপরে কোথাও কোনো উচ্চারণে সমস্যা থাকলে আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের জ্যাঠামশাইয়ের কাছে। হ্যাঁ, জ্যাঠামশাই, আমার কোশ্চেন ওই যে দ্বিতীয় যে লাইনটা, বড় লাইনটা, এখানে যে নিত্যাস্তা একটা বিসর্গ আছে অনুসার, ওইটার উচ্চারণটা কি ন হবে না ম হবে? ম। আগম, আমি আবার বলছি, আগম অপাইন, আগম অপাইন অনিত্যাত্তান, অনিত্যাত্তান তিতিক্ষস্য ভারত। আচ্ছা, বুঝতে পারছি। আগম অপাইন, অপাইন কিন্তু আছে, ওখানে ন ওইটা গিয়া বিসর্গ হবে। আগম অপাইন অনিত্যাত্তান তিতিক্ষস্য ভারত। জ্যাঠামশাই, আমরা অনেশ্বরকে ম উচ্চারণ করব না? হ্যাঁ, তো মনুষ্যকে নিত্যাত্তাম, আমরা ম উচ্চারণ করব। তাহলে নিত্যাত্তাম হবে না নাকি? ম হবে না, ম উচ্চারণ হবে? অনিত্যাত্তান, অনিত্যাত্তান তিতিক্ষস্য। ওই যে অনুস্বর আছে না, ওইটা ওইটা ম হবে না, ওইটা দ্বন্দ্ব দ্বন্দ্ব নয়, হসন্ত হবে, তান। আচ্ছা অনিত্যাত্তান তিতিক্ষস্য। আচ্ছা। স্বপ্না কি বলে? স্বপ্না উচ্চারণ করো। নমস্কার। 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 মাত্রা স্পর্শ স্পর্শাস্তু কোন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগামা পাইনো নিত্যাস্থান স্থিতি ভুলে যাই স্থিতি কি আগম, আগম অপাইন। আমি আমি ভাঙ্গা ভাঙ্গা করতে বলছি। আগম অপাইন অনিত্যাত্তান তিতিক্ষস্য ভারত। বিশ্ব ভারত আগম অপাইন অনিত্যাত্তান তিতিক্ষস্য ভারত। এই দ্বিতীয় অধ্যায়ে এই শব্দটাই সবচাইতে বড়। এত বড় শব্দ দ্বিতীয় অধ্যায় আর নাই। তাপস, হ্যাঁ জ্যাঠামশাই, কি বলছেন, ঠিক হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। বলাই বাবু, বলাই দা মনে হয় বাইরে আছে, রাস্তায় আছে, তো অন্ধকারে দেখলাম আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের আরেক দাদা আছে, আমাদের আরেক দাদা আছে তপুদা। তপুদা কিছু বলবেন? তপুদা একবার প্র্যাকটিস করবেন কিনা? আমরা এখানে সবাই জাস্ট নিজেদের মতো করে চেষ্টা করব। আমাদের ভুল হবে, আমরা তো ভুল করব, ভুল করার জন্য তো আমরা শিখতে আসছি, তাই না? আমরা পারলে তো শিখতে আসতাম না, সে যেই হোক। আসলে আসলে ব্যাপার হলো, আমি কিন্তু শিক্ষক না। আমি যতটুকু জানি ততটুকুই বলছি। রাইট। আমি নিজেকে শিক্ষক হিসাবে দাবি করি না, বা শাস্ত্রজ্ঞ দাবি করি না।
আমরা দাবি করি। তাই জন্যই আপনাকে ডেকে নিয়ে আইছি আপনার কাছে শেখার জন্য। আচ্ছা, এখন আমরা কি পরের শ্লোকে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। তুমি আসলে গেলো। প্রবলেম এই কোন শুরু আছে না? শ্লোক নম্বর 15। যমহীন ব্যথয়ন্তি যমহীন ব্যথয়ন্তি এতে পুরুষর্ষভ যমহীন ব্যথয়ন্তি পুরুষর্ষভ সম দুঃখ সুখং ধীরং সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। যমহীন ব্যথয়ন্তি, ব্যথয়ন্তে কিন্তু আছে, ব্যথয়ন্তে এইভাবে এখানে দেওয়া আছে, কিন্তু উচ্চারণটা হবে ব্যথয়ন্তি। যমহীন ব্যথয়ন্তি তে পুরুষর্ষভ সম দুঃখ সুখম ধীরম সম দুঃখ সুখম ধীরম স অমৃতত্বায় কল্পতে। উচ্চারণটা কি ধরা গেছে? আসিন আসিন বাবু কই? জি দাদাশ্রী। হ্যাঁ বলো। যমহীন ব্যথয়ন্তি হ্যাঁ, পুরুষ ব্যথয়ন্তি তে। আমার সঙ্গে বলো। দম দম মানে জং দেওয়া আছে, দম উচ্চারণ হবে যমহীন ব্যথয়ন্তি তে, ব্যথয়ন্তি তে। যমহীন ব্যথয়ন্তি তে পুরুষম পুরুষর্ষভ পুরুষর্ষভ হ্যাঁ, সব দুঃখ সুখম ধীরম সব দুঃখ সুখম ধীরম সম দুঃখ সুখম ধীরম দুঃখ সুখম ধীরম। তারপরে দেখো যত ছয় করে অমৃতত্বায়ক আসলে কথাটা ওই যন্ত্র ছয় ওকার, এটা উচ্চারণ হবে স, যন্ত্র ছয় বিসর্গ স অমৃতত্বায় অমৃতত্বায় কল্পতে। যমহীন ব্যথয়ন্তি তে পুরুষর্ষভ সব দুঃখ ধীরং স অমৃতত্বায় কল্পতে। যমহীন ব্যথয়ন্তি তে পুরুষর্ষভ সব দুঃখ সুখং ধীরং স অমৃতত্বায় কল্পতে। যমহীন ব্যথয়ন্তি তে হ্যাঁ, পুরুষম পুরুষর্ষভ হ্যাঁ, সম দুঃখ সম দুঃখ সুখম ধীরম সোহমৃতায় কল্পতে। আবার 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 কথা শুনো। স অমৃতত্বায় অমৃতত্বায় বলো অমৃতত্বায়। অমৃতত্বায় হ্যাঁ, অমৃতত্বায়
ওই তয়ের নিচে বমলা আছে দেখো, তাহলে বলতো সহকারে স হ, এটার উচ্চারণ হবে স। অমৃততায়, অমৃততায় কল্পতে। স অমৃততায় কল্পতে। গুড, আশির উচ্চারণটা ঠিক হয়েছে। জমহীন ব্যথয়ন্তিতে পুরুষম পুরুষর সভ সমদুঃখ সুখং ধীরং স অমৃততায় কল্পতে। রূপায়ণ, রূপায়ণ বলো। জমহীন ব্যথয়ন্তি এতে পুরুষং পুরুষর্ভ সম দুঃখ সুখং ধীরং স অমৃততায় কল্পতে। অমৃত, অমৃত, অমৃততায় অমৃততায় কল্পতে। অমৃততায় কল্পতে, অমৃততায় কল্পতে। আসেন আবার বলতো, অমৃততায় কল্পতে। আমরা কি আরো আরো কি প্রসিড করবো না অন্য অন্য বিষয় আলোচনা করবো? আমরা আমরা আজকে 3টা করতে পারি নাকি? আমাদের শিক্ষার্থীরা কি বলেন? 2টা থাকবে না আরেকটা কন্টিনিউ করবে জ্যাঠামশাই? আর একটা শ্লোক না? আরেকটা করেন, 3টাই করেন, ছোট ছোট আছে তো। আচ্ছা, তাহলে শ্লোক নম্বর 15 আমরা উচ্চারণটা ঠিক করলাম। এখন এর অর্থ, অর্থ এখানে বলা আছে জম, সম শব্দের অর্থ যে, হি মানে অবশ্য, ন না, ব্যথয়ন্তী মানে বিপরীত হন, এতে মানে এই সমস্ত, পুরুষম মানে ব্যক্তিকে, পুরুষর সব, পুরুষর সব হে পুরুষ শ্রেষ্ঠ, পুরুষর সব সব দুঃখ সুখম ধীরম। সম মানে অপরিবর্তিত, দুঃখ মানে দুঃখ, সুখম মানে সুখ, ধীরম মানে সহিষ্ণু, স মানে তিনি, অমৃততায় কল্পতে। এই উচ্চারণটা কিন্তু একটু কঠিন হয়। স স অমৃততায় কল্পতে, এটা একটু দেখে নিতে হবে। এটার অনুবাদ হলো, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন, যে জ্ঞানী ব্যক্তি সুখ এবং দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। মানে যে জ্ঞানী ব্যক্তি শীতও যেমন গরমও যেমন মনে করেন, ওই শীতে একটু খাবো হবে, গরমে একটু ভালো লাগবে, এটা না, শীতও যেমন গরমও যেমন, এইরকম এই দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তি লাভের প্রকৃত অধিকারী। শ্লোক নম্বর 16, এটা যেভাবে দেওয়া আছে, না সত বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে সত উভয়রপি দৃষ্ট অন্তুতন তরয় তত্ত্বদর্শী। এটা উচ্চারণটা হবে এইভাবে, ন অসত, না সত, ন অসত বিদ্যতে ভাব, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত।
উভয়রপি মানে উভয় অপি, উভয় অপি, দৃষ্ট দৃষ্ট অন্ত, দৃষ্ট অন্ত তু অনয়, দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। এটা কি বোঝা গেছে? ন অসত না সত, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, উভয় অপি, দৃষ্ট অন্ত, দৃষ্ট অন্ত তু অনয়, দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। জ্যাঠামশাই, আমি যদি আজকে আসেন কি বোঝা গেছে? জ্যাঠামশাইকে আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনছি। আমি একটু বলি যে আমরা হয়তো সকলেই জানি, তারপরেও আমি একটু বলার চেষ্টা করি যে আমার মনে হয় আমরা যেটা দেখতে পারছি সকলেই আমরা জানি, তারপরেও যে আমাদের যেভাবে আমাদের সংস্কৃত শ্লোকটি লেখা আছে আমাদের গীতাতে, এইভাবে আমাদের অনেকেরই উচ্চারণ করতে মনে হয় ভুল হবে। আর আমার যেটা উপলব্ধি সেটা হচ্ছে এই যে আমরা যদি আগে আমাদের যেমন দেখছি আমাদের আমাদের গীতা যথাযথতে যেটা আমরা গীতা যথাযথতে দেখতেছি বা দেখতে পাই বা আমরা সবাই জানি, আমরা সকলে একটু মাইক্রোফোনটা অফ রাখি, তা নাহলে আমরা আউট সাউন্ড। স্বপন দা, মাইক্রোফোনটা একটু কাইন্ডলি অন রাখেন, অফ রাখেন। আমি এখান থেকে অফ করতেছি কিন্তু হচ্ছে না। যেমন আমরা দেখছি যেটা মশাই যে আমাদের শ্লোকের নিচেই অর্থ দেওয়া আছে, আমাদের শ্লোকের নিচেই অর্থ দেওয়া আছে। এই অর্থগুলো আমরা মনে হয় আগেই রপ্ত করতে পারলে আমাদের সহজ হবে শ্লোকগুলো বেশি পড়া। যেমন আমরা যদি স্বাভাবিকভাবে বাংলায় পড়ি, না না শত না শত বিদ্যতে ভাবো, না ভাবো বিদ্যতে শত, কিন্তু এ জায়গা কত সুন্দর করে যেমন লেখা আছে, আপনি আমাদের প্রথম ক্লাসে বলছিলেন যে ন অশত বিদ্যতে ভাবো, ন অভাব বিদ্যতে শত, নিচে সুন্দর করে আমাদের সুন্দর করে দেওয়া আছে। এটা আমরা মনে হয় আগে আমরা যদি পড়ে নিই তাহলে আমাদের উপরেরগুলো পড়তে অনেক সহজ হবে। হয়তো অনেকের কাছে এই মুহূর্তে গীতা নাই, তারপরে আমরা চেষ্টা করব আমাদের গ্রুপে আমাদের এইটার বাংলা অর্থ সহ আমরা টেক্সট কপি দিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ জ্যাঠামশাই, কন্টিনিউ করেন পরে। তাহলে উপরের লাইনের উচ্চারণটা আবার বলি। ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, উভয় উভয়রপি মানে উভয় অপি, উভয় অপি দৃষ্ট অন্ত, দৃষ্ট অন্ত তু অনয়, দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। এখন অর্থগুলো আমরা কি করতে পারি? ন মানে না, অসত মানে অনিত্য বস্তুর, বিদ্যতে মানে হয়, ভাব মানে স্থায়িত্ব, ন না, অভাব মানে বিনাশ, বিদ্যতে হয়, শত মানে নিত্য, নিত্য বস্তু, উভয় মানে উভয়ের, অপি মানে যথার্থ, দৃষ্ট মানে দর্শন করে, অন্ত মানে সিদ্ধান্ত, তু মানে কিন্তু, অনয় তাদের, তত্ত্ব মানে সত্য, দর্শিবে মানে দ্রষ্টাদের দ্বারা।
এটার অনুবাদ হলো তারা তত্ত্বদ্রষ্টা, তারা সিদ্ধান্ত করেছেন যে অনিত্য বস্তুর, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। কারা? যারা তত্ত্বদ্রষ্টা। তত্ত্বদ্রষ্টারা কি সিদ্ধান্ত নিয়েছেন? যে অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। তারা উভয় প্রকৃতির যথার্থ স্বরূপ উপলব্ধি করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এই 13। তাহলে আজকে আমরা 14, 15, 16 এই 3টা শ্লোক দেখলাম। হ্যাঁ জ্যাঠামশাই। এই 3টা শ্লোকের মধ্যে আর কারো কোনো কথা আছে কিনা? হ্যাঁ, কারোর কোনো কিছু উচ্চারণের সমস্যা থাকলে বা কোনোটা বুঝতে সমস্যা থাকলে জ্যাঠামশাইয়ের কাছে সরাসরি জিজ্ঞাসা করেন, জ্যাঠামশাই আবারও দরকার প্রয়োজনে আবারও রিপিট করবে। হ্যাঁ জ্যাঠামশাই, ওই যে 16 নম্বর শ্লোকে লাস্টের লাইনটা একটু আবার উচ্চারণ বললে ভালো হতো। আচ্ছা। ন অসত বিদ্যতে, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত, উভয় অপি, উভয় অপি দৃষ্ট অন্তু তান তিতিক্ষুষ্ট ভারত। না, উভয় অপি দৃষ্ট দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। উভয় অপি দৃষ্ট, উভয় অপি দৃষ্ট অন্ত তু অনয়, অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। আমার মনে হয় তারপর যদি একবার উচ্চারণ করেন, জ্যাঠামশাই যদি কোথাও বেঁধে যায়, জ্যাঠামশাই অবশ্যই সেটাকে সংশোধন করে দেবেন। আপনি ট্রাই করেন একবার। না অসত্য বিদ্যতে ভাব, না অভাব বিদ্যতে সত, এরকম ঠিক আছে? না, ন হবে, ন। না অসত না, ন ন অসত, ন অসত বিদ্যতে ভাব, ন অভাব বিদ্যতে সত। আচ্ছা, ন শত বিদ্যতে ভাব, ন ভাব বিদ্যতে শত। তারপরে আচ্ছা, এবার উভয়রূপী, ওপি 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 উভয়, উভয় অপি, উভয় অপি, উভয় অপি হ্যাঁ, দৃষ্ট, দৃষ্ট, দৃষ্ট অন্ত, দৃষ্ট হন্ত, দৃষ্ট অন্ত, অন্ত হন্ত না, অন্ত, আচ্ছা দৃষ্ট অন্ত, হ্যাঁ, তু, দৃষ্ট অন্ত তু, হ্যাঁ, দৃষ্ট অন্ত তু অনয়, দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। তত্ত্বদর্শিভি। হ্যাঁ, উভয় অপি দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। উভয়পি দৃষ্ট অন্ত তু অনয় তত্ত্বদর্শিভি। হ্যাঁ, এই তো ঠিক আছে, ঠিক হয়ে গেছে। তাহলে আমাদের আজকে 3টে শ্লোক তাহলে আমরা আমরা শিখলাম। এখানে একটা জিনিস বললাম, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, আর নিত্য বস্তু আত্মার বিনাশ নেই। এই কথাটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট কথা আমরা এখানে জানলাম। অনিত্য জড় বস্তুর স্থায়িত্ব নেই, নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। নিত্য বস্তু আত্মার কখনো বিনাশ হয় না। এই দুইটা কথা আমরা এখানে কিন্তু জানতে পারলাম। এখন পরবর্তীতে শ্লোক নম্বর 17 থেকে 17, 18,
18 এই 19 ধরা যায় আর কি। এই নব- তিনটা শ্লোক আগামী নবম ক্লাসে সোমবারের জন্য। নবম ক্লাসে আমরা শিখব আগামী সোমবার নবম ক্লাস। আর আমরা আমাদের আজকে আমাদের তিনটে শ্লোক আমরা শিখলাম, কিন্তু আমাদের পূর্বের ক্লাসে একটি ঘোষণা দেওয়া ছিল, সেটা কি তাপরদা কি প্রস্তুত আছেন? ওই যে আগে ক্লাসে যেটা শ্লোকটা বলা হয়েছে সেটা তো? না না, আপনাকে আমরা বলছিলাম যে আমাদের গত ক্লাসে বলছিলাম যে আমাদের আগামী ক্লাসে আমরা কি শিখাচ্ছি এক একজন করে করে আমরা ফিডব্যাক নিব। সেটা হচ্ছে আমাদের তাপরদা পূর্বে থেকে যে কোনো শ্লোক আমাদের আলোচনা করে আমাদেরকে পাঠ করবেন এবং আমাদেরকে আলোচনা করে শোনাবেন। এটার জন্য প্রস্তুতি আছেন কিনা আপনি? আমি এই যে গত ক্লাসে 13 নম্বর শ্লোকটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, যে কোনোটা, আপনার যে কোনোটাই। আচ্ছা। দেহিন অস্মিন যথা দেহে কুমারম যৌবনম ধরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুচ্যতি। অর্থাৎ আমাদের মানব দেহে যেমন শৈশব, যৌবন, বার্ধক্য যেভাবে আসে, ব্যক্তি তাহাতে তিনি এই বিষয়ে কোনো প্রকার শোক করেন না। আচ্ছা, আর আমাদের পূর্বের যে কয়েকটি ক্লাস হয়েছে, আমাদের 8টি ক্লাস হয়ে গেছে, 7টি ক্লাস হয়ে গেছে, আজকে 8তম ক্লাস। আমরা জানতে চাইবো আমাদের রূপায়ণ দেব রূপ এবং আমাদের আশ্বিন রাজবংশী আমাদের পূর্বে থেকে তাদের মতো করে কোনো একটা বিষয় আমাদের কোনো একটা শ্লোক আমাদেরকে পাঠ করে তার সরলত্ব আমাদেরকে শোনাতে পারবেন কিনা। পিছনের আমরা যে 7ম ক্লাস পর্যন্ত যে কোনো শ্লোক, এবং সেখান থেকে আপনি আলোচনা করতে পারেন। আশ্বিন রাজবংশী, আসিম বলো তো দেখি, যে কোনো একটা শ্লোক তুমি বলো। তুমি যেটা ভালো পারবা পূর্বের ক্লাস থেকে যে কোনো একটা। এই রামদাদা স্ক্রিন শেয়ার টপ করেন, স্ক্রিন শেয়ার অফ করেন। রাম রাজবংশী স্ক্রিন শেয়ার অফ করেন। আমি দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক। অসহ্যে অন্য শোচস্থম লজ্জা প্রজ্ঞা ব্রাতাংশ্চ বাসসে পদ্মাসীন পদ্মা সুমশ্চ নানু সূচন্তি পণ্ডিতা। কোনটা বলছো? দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক। দ্বিতীয় অধ্যায় 11 নম্বর শ্লোক। অস্বস্থান অন্য শোষস্থম প্রজ্ঞাবাদাংশ ভাষসে গতাশোন গতাশন্ত ন অনুশোচন্তি পণ্ডিতা। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, আশ্বিনের উচ্চারণটা সুন্দর হয়েছে। আরো একটু
ভালো করার চেষ্টা করতে হবে। আমাদের রূপায়ণদীপ রূপ বাবুর কাছে যেতে চাই। রূপায়ণদেব রূপ রূপায়ণদেব রূপ বাবু শুনতে পাচ্ছেন? আপনি হ্যাঁ, শুনতে পাচ্ছি। আপনি গত সপ্তম ক্লাস 1 থেকে সপ্তম ক্লাসের যে কোনো একটা শ্লোক আপনি আমাদেরকে পাঠ করে শোনান সরলত্ব সহ। আমি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 1 নম্বর শ্লোকটা পড়ছি। ওকে। বিপদের 1 নম্বর 1 শ্লোক। নম্বর, হ্যাঁ। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া আবিষ্টম অশ্রুপূর্ণ আকুল ইক্ষণম বিষিতম বিষিত বিষিত বিষিতম বিষিদন্তম ইদং বাক্যম উবাচ মধুসূদন। অনুবাদ: সঞ্জয় বললেন অর্জুনকে, এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। ধন্যবাদ। আমাদের স্বপ্না দিদির দৃষ্টি আকর্ষণ করছি। স্বপ্না দিদি শুনতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। আপনি কি আমাদের গত 1 থেকে সপ্তম ক্লাসের যে কোনো একটি শ্লোক ব্যাখ্যা সহ শোনাতে পারবেন কি? দাদা আমি প্রিপারেশন নিয়ে আচ্ছা ব্যস্ত আচ্ছা ছিলাম। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমাদের আজকের গীতা ক্লাসের মাধ্যমে আমরা জ্যাঠামশাই সহ সকলের কাছে প্রার্থনা রাখবো, ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবেন। দয়াগঞ্জে একটি রাজবংশী পরিবার করোনা আক্রান্ত হয়েছে। আমার কাছে একটা মেসেজ আসলে, এখনো পর্যন্ত নাম ঠিকানা জানা যায়নি। আমরা নাম ঠিকানা জানার চেষ্টা করতেছি। তো সকলেই প্রার্থনা করবেন তারা যেন দ্রুত পজিটিভ থেকে নেগেটিভে আসতে পারেন। কারণ আমরা জানি যেখানে এক বা একাধিক একের অধিক আত্মা যেখানে সমাগম হয়, কারণ তখন সেখানেই মধুর বৃন্দাবনের সৃষ্টি হয়। এটা হয়তো আমাদের অনলাইন ভিত্তিক, তারপরেও আমরা এখানে কিন্তু সকলেই পার্ট অফ পরমাত্মা। আমরা সেই পরমাত্মার অংশ বিশেষ। আপনার আমার ভিতর যে কথা বলতে, সেও পরমাত্মারই অংশ বিশেষ, অর্থাৎ ঈশ্বরের অংশ বিশেষ। কারণ এখনো কোনো বিজ্ঞানী এই পরমাত্মাকে কোথাও সংরক্ষণ করে রাখতে পারেনি, তাকে ধরতে পারেনি, তাকে দেখতে পারেনি, তার আকার আকৃতি আয়তন এখনো পর্যন্ত জানতে পারেনি। তো সেই এক বা একাধিক পরমাত্মা যদি আমরা ঈশ্বরকে ডাকি, নট অনলি আমাদের দয়াগঞ্জের সেই রাজবংশী পরিবার, আমরা বলবো সবার জন্য, সকলের জন্য প্রার্থনা করবেন যেন সকলেই আমরা ভালো থাকি, সুস্থ থাকি। আর যে করোনা আক্রান্ত হয়েছে সেজন্য দ্রুত করোনা পজিটিভ থেকে নেগেটিভে আসতে পারে, আর যে হয়নি সেজন্য করোনা তার থেকে অনেক দূরে থাকে। এই প্রার্থনা আমরা ঈশ্বরের কাছে জানাতে চাই আমাদের এই গীতা অনলাইন ক্লাসের মাধ্যমে। সেই সাথে আমাদের জ্যাঠামশাই আছেন, যিনি আমাদের শ্রদ্ধাভাজন এবং আমরা জানি উনি অনেক ধর্মপ্রাণ মানুষ। আমরা জ্যাঠামশাইয়ের কাছেও বলবো, জ্যাঠামশাই আপনিও একটু ঈশ্বরের কাছে প্রার্থনা রাখবেন যেন আমরা সকলেই ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর যারা করোনা আক্রান্ত হয়েছে তারা যেন দ্রুত পজিটিভ থেকে নেগেটিভ আসতে পারে। জ্যাঠামশাই, আমরা বেদের একটা শ্লোক উচ্চারণ করব। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। সর্বে সুখিনঃ ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু,
মা কর্তৃক দুঃখ ভাগ ভবে। এই যে শ্লোকটা, এটা খুবই সুন্দর শ্লোক। আমরা দেখি একজন মুসলমান আরেকজন মুসলমানকে দোয়া করে, কিন্তু আমাদের ধর্মে এইটা নাই। আমাদের ধর্মে বলি আমরা যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যেন সুখী হয়, কেউ যেন দুঃখ ভোগ না করে, কেউ যেন অসুস্থ বোধ না করে। তাই এখানে সর্বে সুখিন ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণী পশ্যন্তু, মা কর্তৃক দুঃখ ভাগ ভবে। এই শ্লোকটা আমরা শিখবো। আজকের মতো আমাদের ব্যাসদেবের এখানেই বিশ্রাম। হরে কৃষ্ণ। রাজবংশী কবি উনি তথ্যকেন্দ্র পরিচালিত আমাদের অনলাইন গীতা ট্রেনিং স্কুলের আজকে ৮ম ক্লাস। এই ক্লাসটি নিলেন আমাদের শ্রদ্ধাভাজন জ্যাঠামশাই, আমাদের গুরুদাস রাজবংশী শ্রদ্ধাভাজন জ্যাঠামশাই। আমরা চেষ্টা করেছি শেখার এবং জ্যাঠামশাই চেষ্টা করেছেন শেখানোর। যতটুকু পারি আমরা শিখছি আর বাড়ি আমরা প্র্যাকটিস করব। পাশাপাশি আগামী ক্লাসে আমরা সকলেই আসবো এবং জ্যাঠামশাইয়ের কাছ থেকে যেখানে বুঝতে পারিনি সেখানে বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব। আমরা আজকের মতো আমাদের রাজবংশী কবি উনিশ তথ্যকেন্দ্র পরিচালিত আমাদের অনলাইন ট্রেনিং স্কুলের এখানে সমাপ্তি করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।